नमस्कार बंधुरा सुचरितार पाकघरे आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि चिंगड़ी माछेर मालाइकारी। चिंगड़ी माछेर मालाइकारी रेसिपि अनेकेई अनेकभावे बाड़ीते तैरी करे थाकेन, किन्तु खूब सहज उपाये ओ सुस्वादु एई चिंगड़ी माछेर मालाइकारी रेसिपि आमी आजके आपनादेर साथे शेयार करब। आमी एखाने 400 ग्राम चिंगड़ी माछ निয়েছি। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি একে একে মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ আমি হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে তা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। মাছগুলো যাতে বেঁকে না যায় তার জন্য আমি মাছগুলোতে কাঠি লাগিয়ে নিয়েছি। এতে মাছগুলো সোজা থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এখানে আমি দুটো দারচিনি, 4টে এলাচ আর দুটো লং দিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে একে একে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। দু এক মিনিট পর কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা কাজু, কালো সর্ষে, মৌরি আর টক দই। আমি 6-7টা কাজু বাদাম, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ মৌরি আর 2 টেবিল চামচ টক দই মিক্সিতে বেটে রেখেছিলাম। এই মিশ্রণটা দিয়ে হালকা নাড়াচাড়া করে বাটি ধুয়ে 1 বাটি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব 2 কাপ নারকেল দুধ। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি। একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।